এবার দেশের সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে ভারত সরকারের উদ্যোগে এবং ইসরোর সহায়তায় গতকাল 18ই মে মহাকাশে কৃত্রিম উপগ্রহ EOS-09 উৎক্ষেপণ করলো ভারত। অতএব ভারতের যে সীমান্ত যে রয়েছে আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন, মূলত এই তিনটে যে শত্রু প্রতিবেশী আমাদের রয়েছে, এই শত্রু প্রতিবেশীগুলোর যে বর্ডার রয়েছে, বর্ডার সীমান্ত, সেই বর্ডার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পাকিস্তানের কিছু কীটপতঙ্গ, বাংলাদেশ থেকে কিছু কীটপতঙ্গ, চায়না থেকে কিছু কীটপতঙ্গ ভারতে অনুপ্রবেশ করছে, যাদেরকে আমরা জঙ্গি বলছি, বা অবৈধ কিছু নাগরিক তারা ভারতে ঢুকে তারা নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে। এমন ঘটনা কিন্তু আপনারা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অতএব ভারতের এই যে সীমান্ত সুরক্ষা, এই সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো গতকাল 18ই মে ভোর 5:59 উৎক্ষেপণ করা হয়েছে EOS-09 কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহের কি কাজ রয়েছে, কিভাবে কাজ করবে, কিভাবে সীমান্ত পাহারা দেবে, সেই সংক্রান্ত ডিটেলসে আলোচনা করব এই প্রতিবেদনে। তবে তার আগে এই যে EOS-09 উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে, তার ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা আগে দেখে নিন কিভাবে উৎক্ষেপণ করা হয়েছে উপগ্রহটি। গতকালই ঘটেছে এই ঘটনাটা, অর্থাৎ 18ই মে ভোর 5:59 এই রকেট বা এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। আপনারা আগে দেখুন এবং তারপরে এই বিষয়টা আমি ডিটেলসে আপনাদের বলবো কিভাবে কাজ করবে এই কৃত্রিম উপগ্রহ। In the ever-evolving landscape of Earth observation, satellites have emerged as silent sentinels orbiting high above, capturing critical data that shapes the way we respond to environmental challenges. From monitoring climate change and extreme weather to improving agriculture and disaster response, Earth observation technology is becoming the cornerstone of a sustainable future. The Indian Space Research Organization, ISRO, has been at the forefront of this revolution, transforming lives and driving national progress through its state-of-the-art Earth observation satellites. On May 18th, 2024, कवच को यहाँ से पृथक किया जाएगा। All stop sound. अब हम उड़ान से 50 सेकंड की दूरी पर All sequencer sound. -45 seconds. सभी दर्शक हमारे साथ बने रहिए। PS2 VHPP open. T-35 seconds. -30 seconds. Real-time programs activated. -25 seconds. PS2 VSPP open. -20 seconds. -15 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. +5 seconds. Lift off normal. Auto tracking. PT driver tracking. PSLV C61 का सफलतापूर्ण उत्थापन प्रथम प्रमोचन मंच से अपने उद्दिष्ट कक्षा की ओर अपना सफर जारी कर चुका है। Performance normal. There's a magnificent liftoff. The morning sky made brighter by the PSLV. EOS-09 on its journey to orbit. Response ignited. The vibration of the rocket launch is indeed to the +40 seconds. गर्जना करता हुआ PSLV C61 आकाश में पूर्ण गर्जना से सबको अचंभित करता हुआ अपने उद्दिष्ट कक्षा की ओर जा रहा है। এই কৃত্রিম উপগ্রহটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি।
ভারতীয় প্রযুক্তি, ভারতীয় স্পেস এজেন্সি ইসরো এই উপগ্রহটি তারা তৈরি করেছে ভারতের সীমান্ত প্রহরার জন্য। বলা হচ্ছে এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার ওপরে থাকবে এবং সেখান থেকে এইচডি কোয়ালিটি, হাই ডেফিনেশন কোয়ালিটির ইমেজ তুলতে পারবে, ছবি তুলতে পারবে এবং আমাদেরকে সেই বার্তা দিতে পারবে। অতএব এই উপগ্রহটি ভারতীয় সীমান্তে ঘুরে বেড়াবে। এই উপগ্রহটি 500 কিলোমিটার উপর থেকে হাই ডেফিনেশন কোয়ালিটির ইমেজ ক্যাপচার করতে পারবে। ফলে সেটা রাতে হতে পারে, কুয়াশাচ্ছন্ন মেঘ হতে পারে, অন্ধকার আকাশ হতে পারে, অমাবস্যা হতে পারে, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক হোক পৃথিবীতে, অসুবিধা নেই। ও কি করবে, 500 কিলোমিটার উপরে থেকে তার ক্লিয়ার এইচডি কোয়ালিটির ফুটেজ আমাদের প্রতিরক্ষা দপ্তরকে দেবে। অতএব বর্ডারে যে আমাদের সেনাবাহিনীরা থাকে তারা আলটিমেটলি তো মানুষ, ভুল হতেই পারে। কখন কোন পরিস্থিতিতে জঙ্গি ঢুকে যাচ্ছে আমাদের বর্ডার দিয়ে সেটা সব সময়ের জন্য কিন্তু রাখা সম্ভব নয়, যতই সেনা ফোর্স দেওয়া থাক। আর কত যে সেনা ফোর্স দেবে, এত বিশাল বর্ডার, তাহলে ওইভাবে হলে তো 5 মিটার অন্তর একটা করে সেনা দিয়ে রাখতে হবে। এত সেনা কি এত বড় দেশ দেওয়া সম্ভব? কোথাও না কোথাও ফাঁক ফোকর যেখানে পাচ্ছে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে। এই সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগে ইসরোর সহায়তায় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি EOS-09 কৃত্রিম উপগ্রহ ভারতীয় সীমান্ত পাহারা দেবে, 24 ঘন্টা পাহারা দেবে। এমনই উদ্যোগ, এবং সেই উদ্যোগকে সার্থক করার লক্ষ্যে গতকাল 18 মে ভোর 5:59 শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। তবে এখানে আরেকটা দুঃখের খবর রয়েছে যে এই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ হয়নি। প্রথম এবং দ্বিতীয় যে স্টেপ, সেই স্টেপ কমপ্লিট করার পরে তৃতীয় স্টেপে গিয়ে, মানে ফাইনাল স্টেপে গিয়ে এই উপগ্রহটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সফলভাবে উৎক্ষেপণ করা হয়নি। এবং ইসরোর প্রধান তিনি জানিয়েছেন, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে আসবো, এই কৃত্রিম উপগ্রহ তৈরি করব আমরা এবং সেটা সফলভাবে উৎক্ষেপণ করার লক্ষ্যে আমাদের এই উপগ্রহ তৈরি হবে, আবারও চেষ্টা করব। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। দেখাবো আপনাদেরকে সেই ছবি, তিনি কি বলেছেন। 9 mission was targeted. The PSLV is a 4-stage vehicle. Up to the second stage, the performance was quite normal. Third stage motor started perfectly, but during the functioning of the third stage, we are seeing a observation, and the mission could not be accomplished. After analysis, we shall come back. Thank you. আপনারা শুনলেন ইসরো প্রধানের মুখ থেকে। আমরা যে যাই রাজনীতি করি না কেন, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বহু রাজনৈতিক দল রয়েছে। মানুষ যার যাকে পছন্দ সে সেই দল করবে, সেই রাজনীতি করবে। কেন্দ্র সরকারে কোন দল আছে, রাজ্য সরকারে কোন দল আছে সেটা কথা নয়। কথাটা হচ্ছে আমাদের একটাই আইডেন্টিটি হবে, আমরা ভারতীয়। আমরা ভারতীয় হিসেবে আমরা গর্বিত যে আমাদের ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আগামী দিনে ভারতের সীমান্ত রক্ষা সহ আরো একাধিক কাজকর্ম করবে এই উপগ্রহ। আমরা গর্বিত, আমরা ভারতীয় হিসেবে গর্বিত। কেন্দ্র সরকারে কোন দল থাকবে, রাজ্য সরকারে কোন দল থাকবে সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে আমরা ভারতীয় হিসেবে আমরা দেখব যে আমরা সারা বিশ্বের কোন জায়গায় অবস্থান করছি। ভারতের গর্ব, ভারতের সুনাম, নাগরিক হিসেবে আমাদেরও সুনাম। সবসময় জন্য আমরা ভারতবাসী হিসেবে ভারতের গর্বকে আমরা এনজয় করব। ঠিক তেমনি এই ইসরোর এই যে EOS-09 আজকের ব্যর্থ হয়েছে ঠিকই, আগামী দিন আবারও সফল উৎক্ষেপণের আশায়, সফল উৎক্ষেপণ হয়েছে সেটা দেখার অপেক্ষায় আমরা সারা ভারতবাসী আমরা রয়েছি। এই EOS-09 আবারও তৈরি হবে, আবারও উৎক্ষেপণ করা হবে এবং সেটা সফলভাবে উৎক্ষেপণ হবে, সেই আশায় আমরা রয়েছি, সেই আশায় আমরা থাকবো, সেই আশায় আমরা দিন গুনবো। ধন্যবাদ।